শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। এটা হচ্ছে সেই সম্মানিত মাস, যেই মাসে কোরআনের মতো একটা কিতাব ওহী আল্লাহ তাআলা নাজিল করেছেন, যেই ওহীর বাণী মানুষের জন্য হেদায়েতের রাস্তা হয়, পথ দেখায়, যে হেদায়েতের বাণী হক আর বাতিলের মধ্যে পার্থক্যকারী বিধান হয়। এত গুরুত্বপূর্ণ একটা বাণী আল্লাহ তাআলা যেই মাসে নাজিল করেছেন, এই মাস সম্মানিত, এই মাস গুরুত্বপূর্ণ, এই মাস ফজিলতপূর্ণ। এই মাসে আমাদের আল্লাহ তাআলা কিছু করণীয় বর্জনীয় রয়েছে, যেগুলো আল্লাহ তাআলা আমাদেরকে দিয়ে দিয়েছেন, যাতে করে আমরা এই মাসের ফজিলতগুলো উঠিয়ে নিতে পারি। এই মাসে যে আল্লাহ তাআলা আমাদের সুযোগ সুবিধা দিয়েছেন, যেই ফজিলত রেখেছেন, যেই বারাকাত রেখেছেন, যেই নাজাত রেখেছেন, এগুলো যেন আমরা ঘরে উঠাতে পারি। দেখ, এভাবে বলা হয়, মুফাসসিরগণ, মুহাদ্দিসগণ একটা দোয়ার ব্যাখ্যা করেন এভাবে: আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা ইলা রমাদান। হে আল্লাহ, আমাদেরকে রজব এবং শাবান মাসে বারাকা দান করুন, শরীরে বারাকা দান করুন যেন শরীর সুস্থ থাকে, হায়াতে বারাকা দান করুন যেন আমরা হায়াতটা রমজান পর্যন্ত পেয়ে যাই, ওয়া বাল্লিগনা ইলা রমাদান, এবং রমজান পর্যন্ত আমাদেরকে পৌঁছে দিন। মুহাদ্দিসগণ এভাবে ব্যাখ্যা করেন যে রজব আর শাবান মাস হলো আমাদের প্রস্তুতির মাস। চাষ করার ক্ষেত যে আমরা চাষ করি, এখানে চাষাবাদ করা শুরুর মাস। শাবান মাসে ফলগুলো ফুটতে থাকবে, বড় হতে থাকবে, আর রমজান মাসে আমরা ফসলকে ঘরে উঠাবো। রমজান মাস হলো ফসল ঘরে উঠানোর মাস। রমজান মাস ফসল ঘরে উঠানোর মাস। যেহেতু রমজান মাস ফজিলতপূর্ণ মাস, যেহেতু রমজান মাস ফসল ঘরে উঠানোর মাস, তাই আল্লাহ তাআলা আমাদেরকে এমন কিছু আমল বাতলে দিলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে এমন কিছু আমল বাতলে দিলেন, এবং এই আমলগুলো যাতে করে সহজেই করতে পারে এর জন্য আমাদেরকে সুযোগও করে দিলেন শয়তানকে বন্দী করার মাধ্যমে। সুতরাং এই মাসে আমরা কিভাবে সেই আমলগুলো করব